শেখ হাসিনা না বলে কখনো যদি ডিমের সংকট হতো তাহলে সেই ডিম ডিপ ফ্রিজে রাখা যাবে কিভাবে, তার উপায় বাতলে দিতেন তিনি। কাঁঠালের রেসিপি, মাংসের বদলে কাঁঠাল দিয়ে কাঁঠালের বিরিয়ানি করা যায়, এই ব্যাপারগুলো যখন শেখ হাসিনা বলতেন, প্রধানমন্ত্রী হিসেবে যখন বলতেন, তখন তার আমলে এত বেশি ট্রল হয়েছে এটা নিয়ে, যার আসলে মানে সীমা ছিল না। ব্যাপক ট্রল হতে দেখেছি, মানুষ ট্রল করেছে, মানুষ এক ধরনের বিরক্তও হয়েছে। আমরা শেখ হাসিনার পতন দেখেছি, 2 বছর তো হয়ে গেল। 2 বছর পরে হঠাৎ করে আমরা দেখছি যে আবার কাঁঠালের বিভিন্ন রকমের রেসিপি বাজারে আসছে এবং সেটার পক্ষে বলছেন স্বয়ং বর্তমান সরকারের একজন মন্ত্রী। সেখানেই তর্কটা এসেছে, শেখ হাসিনার আমলটা তাহলে কি দোষ করেছিল। চলুন, কি কাঁঠালের নতুন রেসিপি আসছে যেটা মন্ত্রী বলছেন সেটা মানুষজন শেয়ার করছে, ট্রল করছে। এমনকি বর্তমান মহামান্য রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান তিনিও এই ব্যাপারটা নিয়ে ফেসবুকে একটু মজা নেওয়ার চেষ্টা করেছেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কাঁঠালের রেসিপির কথা। কাঁঠালের রেসিপি শেখ হাসিনাও দিয়েছিলেন। কাঁঠালের বিরিয়ানি করা যায়, এটা করা যায়, ওটা করা যায়। ডিমের সংকট হলে ডিম কিভাবে ডিপ ফ্রিজে রাখা যায়, বহুদিন ডিমের উপরে যেন তাৎক্ষণিক বাজারের উপরে নির্ভরশীলতা যেন না থাকে, সেই ব্যাপারে অনেক কথা বলেছেন এবং সেগুলো প্রচণ্ড সমালোচনা করেছে মানুষ, ট্রল করেছে। এবার নতুন করে শেখ হাসিনা পতনের 2 বছরের পরে আবারও কাঁঠালের রেসিপি সামনে এসেছে। সেই ক্ষেত্রেই প্রশ্ন জেগেছে, তাহলে শেখ হাসিনা কি অপরাধ করেছিলেন? কি বলছেন মন্ত্রী, কি বলছে গণমাধ্যম, চলুন একটু জানি। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে কাঁঠালের বিরিয়ানি, বার্গার, চিপস, পেস্ট্রির পাশাপাশি রয়েছে নানা ফলের প্রদর্শনী, এবং যেটা নিয়ে মন্ত্রীও কথা বলেছেন। কাঁঠালের বিরিয়ানির কথা কিন্তু শেখ হাসিনাও বলেছেন। এখন নতুন করে কাঁঠালের বার্গার হচ্ছে, চিপস হচ্ছে, পেস্ট্রি হচ্ছে, এগুলো হচ্ছে। সেই কারণেই বিতর্কটা উঠেছে। একটা মেলায় এই ব্যাপারগুলো সামনে এনেছে, যার ব্যাপারে পক্ষে কথা বলেছেন বর্তমান কৃষিমন্ত্রী। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত মৌসুমী ও অপ্রচলিত ফলের পাশাপাশি ফল ভিত্তিক প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। মেলার উদ্বোধন করেন কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। কৃষক, উদ্যোক্তা ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত। এবারের মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট 76টি স্টল রয়েছে। এই ব্যাপারগুলো যেমন হয়েছে, মেলায় ঢুকলেই প্রথমে চোখে পড়বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল। এখানে অনেক কিছু রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান তত্ত্ববিদ জামিউল ইসলাম প্রথম আলোকে বলেছেন, মেলায় সব ধরনের ফল রয়েছে। এই ব্যাপারগুলো যেমন রয়েছে, সেখানে রয়েছে ফলে প্রদর্শন করা হয়েছে কাঁঠাল থেকে উৎপাদিত নানা পদের খাবার, যেমন কাঁঠালের বিরিয়ানি, কাঁঠালের বার্গার, ললিপপ, রুটি, সাসলিক, পিঠা, পুডিং, বড়া, কেক, পাটিসাপটা, কাটলেট, এগুলো কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি রয়েছে তালের পায়েস, পিঠা, বড়া, অনেক কিছু রয়েছে। এই ব্যাপারগুলো যখন রয়েছে তখন এই ব্যাপার নিয়ে কথা বলেছেন মন্ত্রীও কথা বলেছেন, এবং মন্ত্রী যখন এই কথা নিয়ে বলেছেন যে এখন কাঁঠাল দিয়ে বিরিয়ানি হচ্ছে, বার্গার হচ্ছে, এগুলো ভালো লক্ষণ, কাঁঠালকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারছি এবং এই ব্যাপারগুলো বিদেশেও মার্কেট তৈরি করা যেতে পারে, এই কথাগুলো মন্ত্রী বলেছেন। যখন মন্ত্রী এই কথাগুলো বলছেন তখন সেগুলো নিয়ে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, এবং সেই ট্রলটা মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনার আমলের কথা। যখন শেখ হাসিনা কাঁঠালের বিরিয়ানির কথা বলেছিলেন তখন কিন্তু আমরা সবাই মিলে অনেক ট্রল করেছিলাম, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুধু বিরিয়ানি না,
আমরা দেখছি বার্গার হচ্ছে, চিপস হচ্ছে, পেস্ট্রি, কাবাব, পাকোড়া, হালুয়া, নকশি পিঠা, এই 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 ব্যাপারগুলো হচ্ছে। মানে সাসলিক হচ্ছে, পিঠা, পুডিং, বড়া, কেক, পাটিসাপটা, কাটলেট, এই ব্যাপারগুলো হচ্ছে এবং কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে এবং সেগুলোর পক্ষে মন্ত্রী বলছেন, উচ্ছ্বসিত হচ্ছেন এবং এগুলোর ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের পজিটিভ আশা ব্যক্ত করছেন। সেই কারণেই প্রশ্ন উঠেছে যে সমালোচনা এবং ট্রল এটা কি সিজনাল? মানে কাঁঠালের বিরিয়ানি বানাতে চেয়ে একসময় অপরাধ করা শেখ হাসিনার ফর্মুলাতেই এখন বিএনপি সরকারের আমলে যখন কাঁঠালের অন্তত 10-12টা আইটেম তৈরি হচ্ছে, মানে এমনকি বার্গারও হচ্ছে, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এই কারণেই একটা কথা বলা যেতেই পারে, সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা খুব সহজেই মানে ট্রল করে বসি। এখনও এই মন্ত্রীর কথাতে যেভাবে ট্রল হচ্ছে, আমরা ট্রল করে বসি বটে, কিন্তু আমরা নতুন কিছু বরণ করতে একটু বেশি কার্পণ্য দেখায়। নতুন কিছু বরণ করাতে যে কার্পণ্যতা খুব একটা পজিটিভ ব্যাপার না, নতুনকে বরণ করতে না পারলে আমরা এগোতে পারবো না, সেই ব্যাপারটা বোধহয় আমাদের সব সময় মাথায় কাজ করে না। এই সময় বোধহয় কাঁঠালের এত রেসিপি যখন হচ্ছে, তখন বোধহয় আমরা শেখ হাসিনাকে অনেক বেশি মিস করছি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।